গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? নতুন একটা বড় ভিডিও ব্লগ নিয়ে এলাম। অনেক দিন পরে আমার একটা 8 মিনিটের 9 মিনিটের ব্লগ। সেটা হলো আজকে যাব তাজমহল দেখতে। আর এখন আমরা আছি বৃন্দাবনে। কালকে রাতে তো মথুরায়, ওখানে মথুরার শ্রীকৃষ্ণের জন্মস্থান, তাছাড়া প্রেম মন্দির, এগুলো দেখে আমরা বৃন্দাবনে থেকে গেছিলাম। আজকে যাচ্ছি নিধিবনে। সকাল আমরা 4টের সময় স্নান টান করে বেরিয়ে পড়েছি নিধিবনের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ এখনও সকাল হয়নি। আরিয়ান কিন্তু স্নান করেনি, ওকে আর সকালে স্নান করায়নি। সন্তায়ের আমি দুজনে স্নান করে নিয়েছি। আমরা স্নান করে আরিয়ানকে ঘুম থেকে তুলেই নিয়ে এসেছি, কিন্তু ওকে দেখে বুঝতে পারছো ও ঘুম থেকে উঠে এসছে। একদম কিউট কিউট একটা বাচ্চা, যে এতটা আমাদের সাথে সাথ দেয়। সেই ছোট্ট থেকে আমরা যেখানে ঘুরতে যাই আমাদেরকে কোনো রকম জ্বালাতন করে না, যখন যেখানে যেতে হবে ঠিক টাইম মতো উঠে যায়। এই চলে এসেছি নিধিবনে। নিধিবনে এখানে কিন্তু বাঁদর আছে, ফোন বার করে আমি ফোনটা বের করে ভিডিও করছিলাম। তাকে বলতে এরপরে যাওয়া ওটা খুলে দিচ্ছে নটার সময়। মোটামুটি 7টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছিলো। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, বাঁকেদুয়ারি থেকে হোটেলে গিয়েছিলাম, ওখানে হোটেল থেকে সব নিয়ে বেরিয়ে গেছি। এখন আমরা চলে এসেছি তারপরে বাড়ি ফিরতে ওই হ্যালো, এখন অন্ধকার অন্ধকার কেমন লাগছে বলো তো? এখন আমরা যাচ্ছি একটা টানেলের মধ্যে দিয়ে। তো আমি একটা কথা জিজ্ঞেস করব সন্তাইকে। সন্তাই তো অনেকদিন পরে আমাদেরকে দেখলো। টানেলটা এতটাই ছোট ছিল আর তার সাথে এতটাই মানে জায়গাটাও ছোট, দুটো গাড়ি গেলে আর বেরোতে ছিল না। যাই হোক, এখন বেরিয়ে গেছি আমরা। আর সন্তাইকে তো কথা জিজ্ঞেস করবো। আচ্ছা সন্তাই, তোমার গাড়িটা তো চলে গেছে ওখানে, তাই তো? তো তুমি এটা কার গাড়ি চালাচ্ছ? তো তোমার গাড়িটা দিয়ে দিল? আর কে কে গাড়ি দেবে বলছিল? আচ্ছা, মানে সন্তায়ের গাড়িটা আমাদের চলে গেছে, তোমাদেরকে বলেইছিলাম। আর সেই যাওয়ার গল্প তো একটা বিরাট বড় গল্প আছে, পাঠিয়ে দিয়ে, যার জন্য আমি পাঠালাম যে ওখানে এত উবের করতে হচ্ছে আর এত কষ্ট হচ্ছে গাড়ি ছাড়া। মানে একটা ওর খুব অসুবিধা হয় গাড়ি ছাড়া, এতগুলো জায়গা ওকে যেতে হয়। তো যার জন্য পাঠালাম, সেটা হয়নি, কারণ গাড়িটা আটকে রেখে দিয়েছিল। অনেক ঝামেলা করে তারপরে গাড়িটা মোটামুটি এসছে। কিন্তু যেটা হয়েছে, এখানে আসার পর আমাদের গাড়ি নেই। তো আমরা মানে আমাদের মনে হচ্ছে গাড়ি নেই মানে আমাদের কাছে কিছু নেই, মানে আমাদের এরকম লাগছে। তো যাই হোক, তাও আমরা ভাবলাম যে ঠিক আছে, পার ডে 1500 টাকা করে একটা গাড়ি মানে পাওয়া যায় এমনি, তো ড্রাইভার ছাড়া গাড়ি পাওয়া যায়। তো ভেবেছিলাম ওটা নেব, যে কোথাও যদি যায় টাই। তো আমাদের আসার কোনো প্ল্যান ছিল না এখানে, কিন্তু সন্তায়ের অফিস থেকে সবাই বলছে যে আমার গাড়িটা নাও, আমার গাড়িটা নাও। সবাই ওকে গাড়ি দিতে চাইছে যে না গাড়ি নাও। তো গাড়ির সন্তায় বলছিল না না দরকার নেই, মানে নেবো না। তো আমরা ঠিক করেছিলাম যে ওইটা নেবো গাড়িটা, যেহেতু আমরা গাড়ি ছাড়া চলা অসুবিধা হয়ে যায়। তো লাস্টে আর ঠান্ডাও খুব, তো লাস্টে একজন গাড়ি বাড়িতে এসে পৌঁছতেই চলে গেছে যে না স্যার আমার গাড়িটা আপনি। তো যাই হোক, গাড়িটা যে বাড়িতে দিয়ে চলে গেছে, তাহলে ভাবলাম যে গাড়িটা দিয়ে গেল পড়ে থাকবে। এবার আমরা তো এদিক ওদিক তো যাচ্ছিলাম, ঠিক আছে, সামনাসামনি বাড়ি যেগুলো দরকার একটু মলে বা এদিক ওদিক কেনাকাটা, কিন্তু মনে হচ্ছিলো পড়ে থাকবে। আর তাছাড়া 2-4 দিন সময় ছিল, কিন্তু আমাদের মাথায় এত চাপ মানে জিনিসপত্র যে শিফটিংয়ের ব্যাপার একটা ব্যাপার হয়, তাছাড়াও এত চাপ মাথার মধ্যে, অনেক কিছু কেনাকাটা আছে, অনেক কিছু চাপ মাথার মধ্যে, রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না। তো সেই চাপের মধ্যে থেকে আমাদের ঘুরতে যাওয়ার মতো মানসিকতা একদম ছিল না। তো যেহেতু গাড়িটা বাড়িতে দিয়ে চলে গেছে, গাড়িটা বসে আছে বাড়িতে, তো মনে হলো না চলো আমরা সন্ধ্যায় বলছি চলো জয়পুরથી ঘুরে আসি 2 দিনের জন্য মতো। আমি ভাবলাম মাথার মধ্যে এত চাপ এত চিন্তা, মানে এগুলো সব ক্লিয়ার করি, তারপরে ঘোরার কথা ভাববো। সন্ধ্যায় বললো
চলো ঘুরে চলে আসি। আর তবে আমি ভাবলাম আমার দু একজনকে বাড়িতে বলেছিলাম, তো সেইগুলো মাথার মধ্যে একটা আছে যে ওদেরকে বলেছি, তো সেটা তো হলো না। লাস্টে যে আমরা যখন হলো না তখন এইটা প্ল্যান হলো যে ঠিক আছে চলো এটা চলে আসি, আমরা আজকের মধ্যে 1-2 দিনের মধ্যে ঘুরে চলে আসবো, তারপরে এসে বাকি কাজগুলো করবো। তো যাই হোক এলাম, আর গাড়িটা দিয়ে গেছে বলে ওনাকে অনেক ধন্যবাদ, যদি ভিডিওটা দেখেন উনি। যে আমরা গাড়ি দিল্লিতে আমাদের নেই, তাও আমরা এতটা নিজের একটা গাড়ি, পার্সোনাল গাড়ি নিয়ে ঘুরতে পারছি, আর ওটা সত্যিই খুব অসুবিধা হয়ে যায় আমাদের জন্য। তো সন্তায় কিছু বলবে তুমি? না কি বলবো, হ্যাঁ যে দিয়েছে, থ্যাংক ইউ মোহিত। আরিয়ান তুমি কিছু বলবে? কেউ কিছু বলবে না। তো চলো আমরা এখন যাচ্ছি, আর যে অবশ্যই ছবি তুলবো, অনেক ভিডিও করব। টাটা বাই, দেখাবো অন্য ভিডিওতে। আগ্রার কাছাকাছি চলে এসেছি, আর এরকম অনেকগুলো টোল পড়ছিল। তো সন্ধ্যায় জিজ্ঞেস করে নিচ্ছিল যে ডবল ট্রিপ করলে কত কীরকম চার্জ লাগে, বললো অনেকটাই কম লাগে। 130 টাকা যদি ওয়ান টাইম হয়, আর 165 টাকা হচ্ছে 2 টাইম। মানে যেহেতু আমরা আজকেই ব্যাক করব, ওই জন্য একটু জিজ্ঞেস করে নিল। আর আমরা এখানে পৌঁছে গেছি, কিন্তু আমাদের ভিতরে গাড়ি পার্কিং করতে দিল না, কেননা গাড়ি পার্কিং এখানে 130 টাকার, ভিতরেও 130 টাকা। অনেক রাস্তা হাঁটতে হয়েছিল, আর আমার যেহেতু হিল জুতো পরেছিলাম, খুব কষ্ট হয়েছিল এই এতটা রাস্তা হাঁটতে। ওই জন্য, আর সন্ধ্যায় অনেকটা তাড়াতাড়ি চলে গেছিলো, আমি একাই পিছু পিছু হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপরে আরও অনেকটা লাইন দিতে হয়েছিল, আর এত ভিড় এত ভিড়। আমার মনে হয় একটু ভিড়ভাড়টা কম হলে ভালো হতো, এত ভিড়ভাড়টা আমার এখন আর এত ভালো লাগে না একদমই। লাস্ট অবধি আমরা ভিতরে ঢুকতে পেরেছি, মোটামুটি 3-4 ঘন্টা লাইন দিয়ে হেঁটে অনেক কষ্ট করে আমরা ভিতরে আসতে পেরেছি। ভিতরে আমার এসে একদমই ভালো লাগেনি, জায়গাটা খুব সুন্দর, তাজমহলটা ভীষণ সুন্দর, আর বেশ শীতের মধ্যে রোদ্দুরটা ভালো লাগছিল। কিন্তু যেটা ভালো লাগছিল না, আমি মানুষজনকেই দেখতে পাচ্ছিলাম, আর এত ভিড়ভাড়টা যেহেতু আমার একদমই ভালো লাগছে না, তো ওই জন্য না আমার একদম পছন্দ হচ্ছিল না। অনেক কষ্ট করে এসেছি আজকে এটা দেখার জন্য, অনেক লাইন দিয়েছি, অনেক কষ্ট করেছি, ব্যাগের লাইন, আমাদের নিজেদের লাইন, এত কষ্ট করার পরে আজ এত লোক হয়েছে, এত লোক হয়েছে। আমি জানতাম আগে যে এত লোক হবে আজকে, তাহলে আমি আজকে আসতাম না, পেরোতে পারছি না জনসমুদ্র পেরিয়ে এইটা দেখতে এসেছি। বাট এতদিন এখানে থাকলাম, তখন ফাঁকায় ফাঁকায় দেখতে এলাম না, আজ দেখতে এলাম, আর ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, এত সুন্দর না, মানে দেখে মুগ্ধ হয়ে গেলাম। তোমাদেরকে ছবি তুলে দেখাচ্ছি, দাঁড়াও। লাস্টে মাঝে মিডিল জায়গাতে গেলাম, ওখান থেকে একটু মানুষজনের মাথা কম দেখা যাচ্ছিল, আরও ফাঁকা জায়গা আমি একটু খুঁজছিলাম। তাজমহল যেখানে আছে সেই জায়গাটাতে একটু বেশি মানুষজন, বাকি জায়গাগুলো একটু কম মানুষজন আছে, আর সেই জায়গাগুলোয় আমি একটু বসার চেষ্টা করছিলাম, আর জায়গাটা উপভোগ করার চেষ্টা করছিলাম। যে জায়গায় ঘুরতে যাই না কেন, সেই জায়গাতে যদি আমি একটু বসে উপভোগ করতে না পারি, আমার একদমই ভালো লাগে না। প্রত্যেকটা জায়গা গেলাম, ছবি তুললাম, এটা একদমই না, আমার একটু থাকতে ইচ্ছে করে। আর যেহেতু আমাদের ব্যাক করতে হবে, আমাদের সন্ধ্যের মধ্যেই বাড়ি পৌঁছাতে হবে, সেই জন্য আমাদের একটু তাড়াও ছিল। সন্ধ্যায় বলছিল চলো চলো চলো, 1টা বেজে গেছে। আর জানো, আমরা সকাল 4টের সময়, আমি কেন ভোর 4টায় উঠেছি, শুধুমাত্র এখানে একটু বেশি টাইম কাটাতে পারবো বলে। কিন্তু দেখো বেশি টাইম কাটাতে পারলাম না, সন্ধ্যা এত তাড়া দিচ্ছে যে এক্ষুনি যেতে হবে, না হলে আমরা সন্ধ্যের মধ্যে ফিরতে পারবো না। আর আমার আরেকটা ইচ্ছে ছিল যে আজকে 25শে ডিসেম্বর আমরা ঘুরতে যাব। তো চলো টাটা, দেখাবে অন্য ভিডিওতে।